হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শিউরি চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে সকালবেলা না, আজকে এখন ভোরবেলা, কিন্তু ভোর তো মনেই হচ্ছে না, মনে হচ্ছে যেন কত সকাল হয়ে গেছে। এতটাই রোদের, মানে ভোর 5:15 তখন এতটাই রোদের তেজ। তা আজকে কী বার বলতেই ভুলে গেছি, আজ হচ্ছে রবিবার, কিন্তু ভোর 5:15 উঠেছি কারণ অপূর্ব একটু খড়গপুর যাবে। তা ওর জন্য ওকে গ্রিন টি আরও একটা বিস্কুট দিচ্ছি, ও এটাই খেয়ে বেরিয়ে যাবে। 6:30 থেকে বাউরিয়া বজবজ থেকে খেয়া ধরবে বাউরিয়ার। তা ও চান করবে, খাবে, ড্রেস পরবে। তো সেই জন্য দেখো ভোর 5:15 ওই মাঠে সবাই দেখো দৌড়চ্ছে, মর্নিং ওয়াক করছে, কেউ রাস্তা দিয়ে খেলছে। কিন্তু বুঝতে পারছো কি তোমরা যে এটা ভোরবেলা 5:15 সকাল? তা আমি একটুখানি মুখটা দেখে নিলাম। তা ও তো বেরিয়ে যাবে, আর আমি ভাবছিলাম আর শোবো না, এত রোদ হয়ে গেছে, যখন কাজগুলো সেরে নেব। তা কমলা দিদি আসার আগেই আমি গ্যাস ফ্যাস পরিষ্কার করে, রান্নাঘরটা ভালো করে গ্যাসের ওইখানটা পরিষ্কার করে নিলাম, যাতে উনি এসে মুছতে এবং বাসন মাজতে সুবিধা হয়। আর এই দিকে দেখো বাবুও উঠে পড়েছে। কদিন ভোর মর্নিং স্কুল বলে 6:30 উঠে প্র্যাকটিস হয়ে গেছে, 6:30 বাজতে উঠে পড়েছে। তা বললাম চ আর শুস না, তাড়াতাড়ি বরঞ্চ কাজ সেরে তাড়াতাড়ি খেয়ে দিয়ে দুপুর শুয়ে পড়বো। রোদের এত তেজ যে বেশি দুপুর পর্যন্ত, মানে বেশি দুপুর হলে কাজই করা যাচ্ছে না, বেলা হলে খুব কষ্ট হচ্ছে রান্না বান্না করতে। তা সকাল সকাল উঠে কাজটা করে নেওয়াই আমার মনে হয় মঙ্গল। তা এই বিছানাটা গুছাচ্ছি, দেখো এই দায়িত্বটা তো আমারই পড়েছে এখন, যেহেতু অপূর্ব নেই। নাহলে অপূর্ব এই কাজটা অপূর্বর, পুরো অপূর্বরই আন্ডার, এটা আমি করি না, কারণ ও আমার থেকে বেটার বিছানা গোছায়। আর আমি তো করি না, আমারও যেন কি মনে হচ্ছে এইটুখানি বিছানা গোছাতে আমার কত সময় লাগছে। ঠিক আছে, আর আমাদের এখনও দেখো কম্বল তোলা হয়নি, কারণ এসি চালালে একটু কম্বলটা গায়েই দিতে হয়, তার জন্য কম্বলটা আর তোলেনি। তা চলো, এই যে আমার বিছানা গোছানো হয়ে গেছে, বাবুকেও পড়তে বসিয়ে দিয়েছি, কারণ কালকে হচ্ছে ভার্নাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বাংলা ব্যাকরণ পরীক্ষা, কোনো মতেই ওকে ছুটি দেওয়া যাবে না। আর এই যে জল দেখতে পাচ্ছ, দিদি ঘর মুছছে। তা ওকে বললাম টিফিন খাবি, একটু বিস্কুট জল খেয়েছে, বললাম যে তুই পড়তে বসে যা। আর যেহেতু বাংলা পরীক্ষা আমাকেও বসতে হচ্ছে, অন্য পরীক্ষা হলে অন্য কিছু হলে ওকে কাজ দিয়ে চলে যেতে পারতাম, বাট বাংলা পরীক্ষা যেহেতু আমাকেও বসতে হবে। দিদিও এখন তাড়াতাড়ি চলে আসে, তার জন্য আমারও খুব সুবিধা হয়, সকাল সকাল বাসি কাজটা হয়ে যায়। তা রবিবারে দিদি তাড়াতাড়িই চলে এসেছিলো। তো ভালোই হলো, আমিও যেহেতু ভোর ভোর উঠেছি, তাহলে সব কাজটা হয়ে যাবে। আর যা অত্যধিক গরম পড়েছে, মানে চিন্তার বাইরে। এদিকে দেখো ম্যাগি করে দিয়েছি, বলছিল মা দোকানের পরোটা, আমি বললাম বাপরে বাপ অত্যধিক গরম পড়েছে। যে আমার বাবা এসেছে, আমার বাবা বললো যে তাহলে পরোটা নিয়ে যাবো, একদমই না, ওই ম্যাগি টিফিন খাক। এইখানে দেখো আমার পাপি মাছটা দিয়ে গেল, এই যে আজকের আর কালকের হয়ে যাবে। আর এখানে কাকিমা জল দেওয়া ভাত দিয়ে গেছে, পান্তা ভাত খাবো, এখন টিফিন করবো। এটা দারুণ লাগছে, জল দেওয়া ভাত আর খেসার ডাল চচ্চড়ি, সঙ্গে আলু ভাজা, ঢ্যাঁড়স ভাজা, ভীষণ এই গরমে একদম মানে হেভি খাবার। আমার এই খেসার ডাল চচ্চড়ির সাথে ভাত, আমাদের রান্না পুজোর গোটা চচ্চড়িতে হয়, দারুণ লাগে। আমার ভীষণ ভালো লাগে খেসার ডাল চচ্চড়ি। তা টিফিন খাওয়া হয়ে গেছে, ওদিকে রান্না বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমি মাথায় একটু হেনা করব, অনেক দিন ধরে হচ্ছে হেনা করব, আগের ব্লগে বলেছিলাম, বাট হেনা করার সুযোগ পাইনি। তা আজকে অপূর্ব নেই, রান্নার চাপটাও সেইভাবে নেই, তার জন্য আমি এই যে, আর সবারই বেশ পেট ভর্তি টিফিন খাওয়া হয়েছে, ছেলেকেও ম্যাগি করে দিয়েছিলাম, অনেকক্ষণই ওর পেটটা ভরা থাকে। আর আমিও তো দেখলে পান্তা ভাত খেলাম, তা সেই জন্যে ভালো করে হেনাটা করব আজকে ভেবেইছিলাম। কিন্তু হেনাটা যে রাত্রিবেলা ভিজিয়ে দিয়েছি তাই নয়, ওই সকালবেলা যখন উঠেছিলাম তখনই হেনাটা ভিজিয়ে দেওয়া হয়েছিল। রাত্রে ভিজিয়ে রাখলে ভীষণ ভালো হতো, কিন্তু সেইটা পরিকল্পনা ছিল না রাত্রির বেলা যে কালকে হেনা করব, আর ভুলেও গিয়েছিলাম। সকালবেলা উঠেই চা করতে গিয়ে মনে পড়েছিল, তার জন্য একটু চায়ের লিকার দিয়ে হেনাটা ভিজিয়ে দিয়েছিলাম।
তাই হেনাটা করি। হেনাটা তো শুকনোতে টাইম লাগবে, তারপরে ছাদের ওপর অনেকগুলো জামা কাপড় আছে এবং মনসাতলাটা একটু ধুয়ে দেব, এইসবের জন্যই গেলাম। কিন্তু দেখো বেশি বেলা হয়নি, ঠিক আছে? রোদের তেজ দেখতে পাচ্ছ, মনে হচ্ছে দুপুর 1টা বাজে। অবস্থা দেখো, মানে এই করা যাচ্ছে না, ছাদে পাই দেওয়া যাচ্ছে না। তো ভাবলাম একটুখানি ঠাকুরতলাটা ধুয়েই দিয়ে আসি। ধুয়ে দিয়ে ঠাকুরের ওতে জলও দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে? দেখো খুব ভালো মতো হচ্ছে যে শুকনো হয়ে গেছে, এবার স্নান করব। বাথরুমে হচ্ছে দেখতে পাচ্ছ জল পড়ছে, আওয়াজ হচ্ছে। তো চলো স্নানটা, নাইটি আর গামছা নিয়ে নিয়েছি, চলো স্নানটা করে নিই। উফ, ট্যাঙ্কের জল না গরম হয়ে গেছে, এরপর থেকে আর বেলা করলে হবে না। ভাতটা উপর করেছি, ভাতটা তুলে নিই ঠাকুরের বাসন বাসন মাজবো, যে পুজো করবো। 1টা বাজে অলরেডি। ভাত এই চান করে বেরোলাম, তাও ঘাম দিচ্ছে খুব। এখানে মাছ ভাজা হচ্ছে, পাঁপড় ভাজা, 3টে বাটা মাছ ভাজা, আর এখানে ঝিঙে চিংড়ি মাছ দিয়ে কালকে একটু ঝোল ছিল, আর এই ভাত, আলু ভাতে ডিম সিদ্ধ, আর এখানে হচ্ছে ডাল সিদ্ধ। আজকে সানডে, কিন্তু এরকম হালকা খাবার। আজকে একটা প্ল্যান আমাদের ছিল, সেটা যখন হবে, প্ল্যানটা সাকসেসফুল হবে তখনই বলবো। আজকে সেই প্ল্যানটা পুরো ভেস্তে গেল। একটা ছিল, তা অপূর্ব ভোরবেলার কাজে বেরিয়েছিল, মানে একটা বিশেষ কাজে, একটা খড়গপুর গেছে, ও গেছে, কাকু গেছে। তা আমরা জানি তাড়াতাড়ি চলে আসবে, প্ল্যানটা হবে। তাই আজকে একদম হালকা পাতলা খাবারের আমরা মানে আমি আয়োজন করেছি। আমি জানতাম যে অপূর্ব তাড়াতাড়ি চলে আসবে, এত গরমে টকের ডাল, মাছের ঝাল আর ভাত করব। তা ও এখন বললো যে এখন আসতে পারবে না, আস্তে আস্তে বিকাল বা সন্ধে হয়ে যাবে, যার জন্য আমি মাছটা ভাজাই রাখছি। আর ভাত তো হয়ে আছে, ডাল ফালার কিছু এখন সাদলাচ্ছি না, রাত্রে এসে কী করে না করে তখন দেখা যাবে। আর আর আজকে সেই প্ল্যানটা ছিল বলেই আজকে সব কিছুই ভেস্তে গেল, ঠিক আছে? আমি জানলাম যে ওটা হবে, ও এসে ভাত খাবার, বিকালবেলা একটা সারপ্রাইজ আছে, কিছুই হলো না সব। তাই এই ভাতে ভাত, আজকে রবিবার, একদম সাদামাটা খাওয়া, ঠিক আছে? আর কি করা যাবে, যাই ও কাজে আটকে গেছে, কিছু করার নেই। চলো ও ছেলেটাকে খাইয়ে দিই, 1টা বেজে গেছে অলরেডি। মাছের তেল দিয়ে ভাত আমার এত ভালো লাগে, মানে বাটা মাছটা ভেজেছি, সেই গরম মাছটা সমেত একটু তেলটা তুলে এনেছি, দেখো হেভি লাগে। ইলিশ মাছের তেলটা তো ভীষণ সুন্দর টেস্টি এবং হেভি স্মেল, বাট এই মাছটাও ভালো লাগে। তা কাকিমা ডাকছিল, কাকিমাদের বাড়ি গেছি। আজকে অ্যাকচুয়ালি আমাদের না একটা প্ল্যান ছিল, তাই কপালে না থাকলে কি আর হয়, কপালে নেই আজকে সেই প্ল্যানটা, যার জন্য সমস্ত কিছুই মানে ভেস্তে গেল। সব কিছুই বলতে হবে যে ওপরওয়ালাই সব ডিসাইড করে রাখে যে কবে কি হবে। তা আমরা একটা মানুষ হয়ে আমরা একটা প্ল্যান করেছিলাম, কিন্তু ওপরওয়ালার হয়তো আর এক ইচ্ছা ছিল, সেই প্ল্যানটা ভেসে গেছে। যেদিনকে প্ল্যানটা হবে সাকসেসফুল, সেই দিনকেই জানাবো। তাই যে রাতের খাবার অপূর্ব আসবে, তাই যে মাছের ঝাল, ভাত, ঝিঙে আলু ভাতে, আর কাকিমা একটুখানি অপূর্বর জন্য তেল তরকারি, মাছের তেলের তরকারি আর ঢেঁড়স চচ্চড়ি এ দিয়ে চিংড়ি মাছ দিয়ে সেটা দিল, সেটাই আমি কাকিমার বাড়ি আনতে গিয়েছিলাম। তা এই করছি রাত্রের খাবার, কিন্তু আজ রাতের খাবারটা এই প্ল্যান ছিল না, অন্য প্ল্যান ছিল। তো চলো কি আর করা যাবে, টাটা, বাই বাই, গুড নাইট।